সাধারণ শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে একটি অনাড়ম্বর এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে, আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি ডাকসু নির্বাচন আয়োজন হোক, সেই ব্যাপারে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বক্ষণিক সহযোগিতা করে এসেছি এবং করে আসছি। কিন্তু আমরা তাদেরকে বলেছি, যদি আপনারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থীদের এই যে গেস্ট রুম, গণরুম সংস্কৃতির সাথে যারা জড়িত ছিল, নিপীড়নমূলক রাজনীতির সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু এখনও হলে অবস্থান করছে এবং আপনারা যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তারা কিন্তু আপনাদেরকে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। এবং আমরা গতকালকে তারই একটি ধাপ কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই হল কমিটিকে কেন্দ্র করে এই ধরনের একটি ষড়যন্ত্র কিন্তু করা হচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন হলের মেয়েরা এবং একই সাথে বিভিন্ন ছাত্রদের হলে এখানে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে এবং একই সাথে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলা যারা বিগত সময়ে এই ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, তারাও তাদের পৃষ্ঠপোষকতা করেছে গতকালকে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করছি। দেখেন, বাংলাদেশের 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তার কোনো নেতাকর্মী হলে অবস্থান করেছিল না, হলে তাদের কোনো অবস্থান ছিল না। অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন বর্তমানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে, তাদের প্রত্যেকটি অধিকাংশ নেতাকর্মী কিন্তু হলেই অবস্থান করত এবং তাদের সাথে ছাত্রলীগের একটি সুসম্পর্ক ছিল। এবং ছাত্র দলের এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে এই যে হল কমিটিতে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলের ইতিবাচক রাজনীতিতে প্রভাবিত হয়ে যে সকল নেতাকর্মীরা আমাদের সাথে জুলাই আগস্টে বা অতীতে আমাদের সাথে সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে স্বপ্রণোদিতভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে এসে কাজ করছে, আজকে এই যে জনপ্রিয়তা, এত সংখ্যক নেতাকর্মী, এই জনপ্রিয়তায় কিন্তু ঈর্ষান্বিত হয়ে গতকালকে এই ধরনের একটি মবকে উস্কিয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর এই মব উস্কানোর মাধ্যমে কিন্তু তাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে, যেটি আমরা মনে করছি এটি কিন্তু রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1973 সালের যে অধ্যাদেশ, যেটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই, যদি সেটি বাংলাদেশের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কোনো সংগঠন না হয়। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা যেটা হতে পারে যে হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি নেতিবাচক মনোভাব রয়েছে, তাহলে হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা, সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এই বিরাজনীতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সংক্ষেপে একটু বলেন যে গতকাল বিশ্ববিদ্যালয়ের চাপের মুখে হোক, আন্দোলনের মুখে হোক, মবের মুখে হোক, যে সিদ্ধান্তটা নিয়েছে এটি আপনারা মানছেন কিনা যে হলে রাজনীতি হবে না বা রাজনীতি চলবে না, এটা আমি প্লাস করি ভাইয়ের সাথে যে আপনারা তো আপনাদের বিষয়ে বলছিলেন যে আপনারা কিভাবে রাজনীতি করতেন ইতিবাচক এবং আপনাদের জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে কিছু এটা হচ্ছে। এখন কালকে আমরা প্রফেসর স্যার বা ভিসি স্যারের কথাও রাতে শুনলাম এবং যারা এখানে এসেছিলেন যে শিক্ষার্থীরা তাদের কথা শুনলাম। এই দুইটা মিলে আসলে প্রফেসর স্যার বা ভিসি স্যার বলছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে এবং আপনারা 18টি হলে কমিটি দিয়েছেন এবং আপনারা বলছেন যে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আসলে নিয়ন্ত্রণ করবে। এটা আসলে তাহলে আপনাদের দেখুন, আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে, আমাদের আগে প্রত্যেকটি হলে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন নামে বেনামে এবং তাদের নিজেদের নামেও কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এসেছে। সেই কার্যক্রম পরিচালনা করার সময় কিন্তু এই ধরনের কোনো মব পরিস্থিতি তৈরি হয়নি। আমরা দেখলাম যখন আমরা প্রকাশ্যে যখন আমাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, দেখেন আপনাকে আগে ডাকসুর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তো এই যে আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধ করে থাকে, তার জন্য কিন্তু আমাদের প্রকাশ্যে কমিটি আছে, সেটির দায়বদ্ধতা আমাদের রয়েছে, জবাবদিহিতাও রয়েছে। কিন্তু গুপ্ত রাজনীতি কিংবা বেনামে রাজনীতি, সেখানে কিন্তু কোনো প্রকার জবাবদিহিতা কিংবা কোনো দায়বদ্ধতার কোনো জায়গা থাকে না। এটি আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা বা চেতনা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটির একদম বিপরীতমুখী একটি অবস্থান এবং এটি পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা মনে করি যে তারা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে
এই নিয়মকানুন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে, যে অধ্যাদেশ রয়েছে যেটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেই ব্যাপারে তারা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবে, যেখানে শিক্ষার্থীরা কিভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। তারা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনও তো আইনের ঊর্ধ্বে না, কেউই আইনের ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। সুতরাং তারাও যেহেতু আইনের ঊর্ধ্বে না, তাদেরকে নিশ্চিত করতে হবে যে তাহলে এই আইনটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হবে। এবং হলগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিচ্ছিন্ন জায়গা না। এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী, রাজনৈতিক শিক্ষার্থী, অরাজনৈতিক শিক্ষার্থী সবাই কিন্তু হলে অবস্থান করে। সুতরাং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে সে যদি হলে অবস্থান করতে পারে, তাহলে হলে রাজনীতি না করার সাথে তার পার্থক্য কোথায় থাকলো? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সকল সচেতন শিক্ষার্থী, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু প্রচণ্ড রকম সচেতন হয়েছে। এবং সচেতন শিক্ষার্থীরা কিন্তু এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের মব এবং এই ধরনের যে রাজনৈতিক মবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, তারা কিন্তু এগুলো বুঝে এবং এইটার সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কেউ এটাকে সমর্থন করে না। ভাই